একদিন ইমাম মাহদী ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে আসবেন। অত্যাচারীদের বিরুদ্ধে মুসলিমরা পাবে দারুণ এক বিজয়। আসবেন ঈসা আলাইহিসসালামও। মুসলিম শরীফে আছে ইমাম মাহদীর সঙ্গে নামাজ আদায় করবেন ঈসা আলাইহিসসালাম। আর এ সবই হবে মুসলিমদের পবিত্র স্থান ফিলিস্তিনের মাটিতে। মুসলিমদের জন্য পবিত্র ভূমি ফিলিস্তিন, একথা তো সবাই জানি। চলুন জেনে আসি কেন এই ভূমি এত পবিত্র। মসজিদুল আকসা ইসলামের প্রথম কিবলা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াত পান তখন তিনি ও তার সাহাবীরা এই পবিত্র ভূমির দিকে মুখ দিয়ে নামাজ পড়তেন প্রায় ১৬ মাস। কিন্তু ওই দিকে মুখ ফিরেই নামাজ আদায় করেন তারা। কোরআনে বলা হয়েছে আল্লাহ তাআলার সাক্ষাৎ পেতে তিনি এই মসজিদুল হারাম থেকে পৌঁছে যান আল আকসার মসজিদে। সেখানে ২ রাকাত নামাজ আদায় করেন আমাদের প্রিয় নবী। সেখান থেকেই আসমানে উঠিয়ে নেন তাকে। এক আল আকসা মসজিদ নিয়েই কত কিছু বলা হয়। দুনিয়াতে নির্মিত দ্বিতীয় পবিত্র মসজিদ আল আকসা। আদম আলাইহিসসালাম মসজিদটি নির্মাণ করেছেন এরকমও বলা হয়। এই আল আকসা দখল করা নিয়েও পানি কম ঘোলা হয়নি। পবিত্র কোরআনে এই মসজিদের পবিত্রতা ও গুরুত্ব সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। মুসলিমদের কাছে আল আকসা শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, বরং এটি ঈমান, বিশ্বাসের জীবন্ত প্রতীক। আর এই মসজিদ ভেঙে সেখানে ইহুদি মন্দির স্থাপনের পরিকল্পনা করছে ইসরায়েল। এছাড়া ফিলিস্তিনের মাটিতে বহু নবী রাসূলের জীবন ও কর্মের স্মৃতি জড়িয়ে আছে। এই ভূমি তাদের পদচিহ্নে ভরা এক আধ্যাত্মিক কেন্দ্র। হযরত মুসা আলাইহিসসালাম ফিরাউনের অত্যাচার থেকে বনী ইসরায়েলকে মুক্ত করে আল্লাহর নির্দেশে তাদের এই পবিত্র ভূমির দিকে নিয়ে আসেন। এর মাধ্যমে ফিলিস্তিন মুসলিমদের জন্য আধ্যাত্মিক ও ঐতিহাসিকভাবে গুরুত্ব লাভ করে। এছাড়া হযরত ঈসা আলাইহিসসালামের জন্ম, দাওয়াত প্রদান ও শিষ্যদের সঙ্গে কর্মকাণ্ড এই মাটিতেই সংগঠিত হয়েছে। তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সরাসরি ফিলিস্তিনের সঙ্গে সম্পর্কিত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত ইসাক আলাইহিসসালাম, হযরত ইয়াকুব আলাইহিসসালাম ও হযরত সুলাইমান আলাইহিসসালাম সবাই কোনো না কোনোভাবে এই ভূমির সঙ্গে গভীরভাবে যুক্ত। তাদের দাওয়াত, কর্ম এবং শিক্ষার ইতিহাস ফিলিস্তিনকে করে তুলেছে বিশেষ। হযরত ইয়াকুব আলাইহিসসালামের সমাধিও এই ভূমিতেই অবস্থিত, যা মুসলিমদের কাছে পবিত্রতার আরেক নিদর্শন।